এর চেয়ে তাকিদপূর্ণ শব্দ আর নাই। এটাকে বলা হয় লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা। ওয়ালা না বলুয়ান্না, আমরা যেমন ইংলিশে বলি গুড, বেটার, বেস্ট, বেস্ট অপশন, যেমন বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা, এর উপর আর কোনো পন্থা নাই। এটাকে বলা হয় সর্বোত্তম, মানে সবার চেয়ে ভালো। তো আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী ওয়ালা নাবুল ওয়ান্না মানে আল্লাহ বলেন আমি পরীক্ষা করব, শুধু তা না, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। মামলা হামলা বিপদের ভয় আছে না নাই? আল্লাহ বলেন এগুলোর মাধ্যমে অবশ্যই করব। টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ধস নেমে আসা, সন্তান বিদেশে আছে, আগে ভালো ছিল, ইনকামে কমতি চলে আসা। আংফুস, আংফুস বলা হয় নিজের শরীরের মধ্যে নিজের ফ্যামিলির কেউ মারা যাওয়া, নিজের প্রাপ্তবয়স্ক সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমন নজির আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলেন আমি ভয়ের মাধ্যমে, টাকা পয়সা কেড়ে নেওয়ার মাধ্যমে, ধন সম্পদ নেওয়ার মাধ্যমে, এমনকি ছেলে সন্তান নিজের উপর বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা করেন কি না? কথা বলেন এই পরীক্ষাগুলো করেন কি না? এই পরীক্ষাগুলো যখন আসে তখন আমরা অনেকে হাত পা ছেড়ে দেই, হাই হতাশ করি কি না? এই পরীক্ষাগুলোর মধ্যে টিকে থাকা এত সহজ বিষয় নয়। সহজ বিষয় নয় বিদায় আমার আল্লাহ তাআলা ধৈর্য শব্দটা পরে উল্লেখ করছেন, যে যারা এই কঠিন মুহূর্তগুলোর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। কি আছে বলেন? যেহেতু ধৈর্যের জন্য সুসংবাদ অফার করেছেন, তার মানে বোঝা যায় এই মুহূর্তগুলোর মধ্যে ধৈর্য ধারণ করা এত সহজ না, কঠিন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বলেন অবশ্যই পরীক্ষা করব, আর পরীক্ষা করার পর যারা ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহ তাআলা সেই ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ, জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা খুব সেন্সিটিভ একটা আয়াত, এত সহজ নয়। বিপদে পড়লে ধৈর্য ধারণ করা এত সহজ নয়। আমি আপনি যত সহজে বলতে পারি যার সন্তান চলে গেছে সে সেই বিষয়টা মানা এত সহজ হয় না। কথা বলেন ঠিক না? যার বাবা চলে গেছে তার জন্য তত সহজ নয় বাবার বিয়োগকে মেনে নেওয়া। যার ব্যবসার মধ্যে লক্ষ কোটি কোটি টাকার লস হয়েছে সেই ব্যক্তিটা এই কঠিন মুহূর্তকে সামলানো এত সহজ নয়। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা এই মুহূর্তগুলা মেনটেন করা তোমার জন্য কষ্ট হবে, কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করতে পারো কি হবে? রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন বান্দা এই কঠিন মুহূর্তগুলো যদি পালন করতে পারো, পার হয়ে আসতে পারো, আমি তোমাদের জন্য রেখেছি সুসংবাদ জান্নাতের। সুবহানাল্লাহ। বিপদ আসে কিনা? এই যে একটা মৌসুম চলতেছে, এই মৌসুমটা ম্যাক্সিমাম মানুষ অসুস্থ, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে মানুষ অসুস্থ। আমার ফ্যামিলি দুই একজন ছাড়া সবাই অসুস্থ, আব্বা আম্মা ভাই। সুস্থ মানুষ আমি খুঁজে পাই না, তাও কি এক সপ্তাহ 2 সপ্তাহ যাবত অসুস্থ। আমি তখন এই আয়াতরা পড়ি আর চিন্তা করি যে আল্লাহ তাআলা তো বলছেন, মানে এমন একটা পেরেশানি খুব কঠিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ধৈর্য ধারণ তোমাকে করতে হবে। তখন চিন্তা করে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা, 18 বছর পর্যন্ত শরীরের মধ্যে পোকামাকড় খাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 18 বছর পর্যন্ত পোকামাকড় খাইছে। পোকাগুলাকে নিজে আবার শরীরের মধ্যে তুলে দিয়েছে যে নে খা, আল্লাহ হইতে পারে আমার শরীর দিয়ে তোর খাদ্যের ব্যবস্থা করে রাখছে।
শেষবার সেই পোকামাকড় যখন জিহ্বার মধ্যে ধরেছে, এতদিন পর্যন্ত কোনো অভিযোগ নাই, পোকাগুলাকে শরীরের মধ্যে নিজেই তুলে দিয়েছে। সর্বশেষ যখন এই পোকামাকড়গুলা জিহ্বার মধ্যে ধরেছে, তখন অভিযোগ না করে শুধুমাত্র আল্লাহকে কথাটা বলেছে, আল্লাহ, হাতে পায়ে গোটা শরীরের মধ্যে পোকামাকড় খাদ্য খাচ্ছে, আমার কোনো অভিযোগ নাই। হতে পারে তাদেরকে তুমি পাঠিয়েছ খাদ্য হিসাবে আমাকে গ্রহণ করার জন্যে, কিন্তু মাওলা, যেই জবান দিয়ে তুমি আল্লাহ নামের স্বাদ নেব, সেই জবানের মধ্যে যদি পোকামাকড় ধরে, আমার কোন অঙ্গ দিয়ে আমি তোমাকে ডাকবো? সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? কারণ এই জবানটা দিয়ে তো আমি তোমাকে ডাকি। এই জবান দিয়ে কাকে ডাকি? তো আমার তো হাত পা গোটা শরীরের মধ্যে পোকামাকড়, এগুলো তো দিয়ে ডাকতে হয় না, কিন্তু এই জবান দিয়ে তো আমি তোমাকে ডাকি। এই জবানের মধ্যেই যদি পোকামাকড় ধরে, তাহলে আমার তো আর কোনো অঙ্গই বাদ রইল না, কোন অঙ্গ দিয়ে আমি তোমাকে ডাকবো? অভিযোগ করছে? কথা বলেন, অভিযোগ করছে? অভিযোগ করে নাই। এটা হচ্ছে নবীদের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে করতে আগুন পর্যন্ত নিয়ে গেছেন। চিন্তা করেন, আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। এর আগে কি আল্লাহ পারলেন না? পারতেন কি না? কিন্তু নবীদের পরীক্ষা কঠিন, এই জন্য আগুনে ফেলে দিয়েছেন। সেখান থেকে আগুনকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য এমন নাতিশীতোষ্ণ হও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। সুবহানাল্লাহ। আল্লাহ করে দিয়েছেন কিনা? এর জন্য আমাদের মধ্যে এখন বিপদ আপদ, জ্বর, ঠান্ডা এগুলো আসবেই। এই সময়গুলোর মধ্যেও গুনাহ মাফ হচ্ছে। কি হচ্ছে? নবীজি বলেছেন, লা তাসুব্বুল হুম্মা, তোমরা জ্বরকে গালি দিও না। রাসূলের হাদিস, জ্বরকে কি করো না? কেননা ফাইন্নাহা তুযহিবু বিহিল খাতায়া, নবীজি বলেন এই জ্বরের মাধ্যমে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জ্বর হইলে দেখবেন আল্লাহর কিভাবে, আল্লাহ মাফ করো না, আল্লাহ মাফ করো না ডাকি কিনা? আপনি দেখবেন ক্যান্সারের থেকে ডেঞ্জারাস মনে হয় জ্বরটারে, এরকম মনে হয় না? খাবারের কোনো রুচি থাকে না। আর এখন বর্তমানের যে জ্বর, এগুলা জ্বর না, এগুলার মনে করেন যে করোনার কপি। কি? প্রত্যেকটা জ্বরের রুগীর আপনি টেস্ট করবেন, সবার দেখবেন করোনা আছে। মানে এই জ্বরটা তার রূপকে চেঞ্জ করে ফেলেছে। গত 100 বছরের ভিতরে জ্বরের যেই সিমটম ছিল এখন আর এটা নাই। আগে জ্বর হলে শরীর এত ব্যথা করতো না, কিন্তু করোনা হওয়ার পর থেকে জ্বর হলে যেই খুব তীব্র ব্যথা হয়, এখন নর্মাল জ্বর হলে এর চেয়ে বেশি ব্যথা করে কি না? তাহলে এই করোনার সেই পাওয়ারটা চলে গেছে, কিন্তু সেই সিমটমগুলা রেখে গিয়েছে। এই জন্য এই বিপদে আপদে সব ক্ষেত্রে ভরসা রাখতে হবে কার উপর? আর এই কোরআনটাকে শেফা বানিয়ে দিয়েছেন কে? জ্বরেরও দোয়া আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন তার সাহাবেদেরকে, যদি কোনো ব্যক্তির জ্বর হয় সেজন্য এই দোয়াটা পড়ে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়া যে বেশি বেশি করে পড়বে, আমার আল্লাহ তাআলা তার জ্বর অন্যান্য ব্যথাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সব কিছুর দোয়া আছে। কারো যদি চোখে কোনো সমস্যা হয়, চোখ উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। নবীজি বলে দিয়েছেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াউমা হাদিদ। এই দোয়া 7 বার পরে চোখে ফু দিলে চোখের ঝাপসা, চোখ ওঠা সব ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তো দোয়া তো সব কোরআনে আছে, চিকিৎসা তো সব কোরআনে আছে, বিশ্বাসটা নাই। কথা বলেন ঠিক না? কারো গলার মধ্যে যদি কাটা লাগে, দৌড়ে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআনের মধ্যে আয়াত বর্ণনা করে দিয়েছেন, ওয়াইদা বালাগতিল হুলকুম। এই দোয়া পরে কেউ যদি গলার মধ্যে আস্তে আস্তে মালিশ করে, যত বড়ই কাটা হোক আল্লাহ তাআলা এটাকে পানি বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের চিকিৎসা আছে না? কথা বলেন আছে কি না? আমরা অনেকে এগুলো বিশ্বাস করেন না। এই যে জিন ভূত, জিন আছে না নাই? দুষ্ট জিনের আক্রমণ আছে না নাই? দুনিয়ার সব ডাক্তার আপনি বাইটটা খাওয়াইলেও কাজ হবে না যদি কার উপর কোনো জিনিসের কোন ওজোর থাকে। সেইটার ট্রিটমেন্ট আলাদা। সেটা ট্রিটমেন্ট কি? একটা বাচ্চার শুধুমাত্র হালকা একটু বাতাস লাগছে, জিনেও না, বাতাস, ওর ভিতরে এমন